Alhamdulillah, Rabbil Alamin, wa la tawfiq illa billah, wa salatu wa salamu ala asyrafil anbiya'i wal mursalin, wa ala alihi wa ashabihi ajma'in, amma ba'd. ঐতিহ্যবাহী 19 দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তক, আধ্যাত্মিক জগতের শিক্ষক শহীদ সাহেব বেলায়েত और शाह मौलाना हाफिज अहमद रहमতুল্লাহ আলাইহি বার্ষিক ইসারে সওয়াব মাহফিলের প্রস্তুতি সভার আজকের মজলিসের সম্মানিত সভাপতি, মুতওয়াল্লি কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত হযরত ওলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের ভাই এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর অতিবাহিত হওয়ার পর পুনরায় হযরত শাহ সাদকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ওয়াফাত বার্ষিকী পালন উপলক্ষে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। আল্লাহ প্যারা বান্দা আউলিয়ায়ে কেরাম সমসাময়িক কালের শ্রেষ্ঠ আল্লাহ বলি আমাদের সর্বশ্রদ্ধেয় ব্যক্তি হযরত শাহ সাদকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন সমসাময়িক কালের বাছাই করা একজন আল্লাহ বলি খুব আল্লাহ ওলিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা স্বয়ং কোরআনে কারীমের মধ্যে কয়েকটি জায়গায় বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে সবচাইতে বেশি যেটা মানুষেরা জানে আয়াতটা সেটা আল্লাহ আলিমা ওলিয়া আউলিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হাদিস শরীফে আমরা ওলিদের সম্পর্কে অনেক কথা বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি হাদিস আল্লাহর হাবিব হাদিসে কুদসি হিসেবে বর্ণনা করেছেন, আউলিয়াই তাহতা কাওয়াই লা ইয়ারিফুহুম গায়র। আমি শুধু কোরআনের তরজমা এবং হাদিসের তরজমাটা করে শেষ করব, যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক আল্লাহর এই ওলিদের সম্পর্কে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন, আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহর ওলিদের ব্যাপারে যে কোনো কথা বলতে, তাদের সম্পর্কে কথা বলতে, তাদের ব্যাপারে চিন্তা করতে সাবধান। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য ইহজগতেও কোনো ভয় নাই এবং আখিরাতেও তাদের জন্য কোনো চিন্তা নাই। অর্থাৎ দুনিয়া আখিরাত দুনো জাহান তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন। হাদিস শরীফে আল্লাহ তাআলা হাদিসে কুদসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আউলিয়াই তাহতা কাওয়াই, আউলিয়ায়ে কেরাম আমার নেতৃত্বাধীন, আমার কর্তৃত্বাধীন রয়েছে, তারা আমার হাতে রয়েছে। আল্লাহ বলতেছেন আমার ওলিগণ তারা আমার কবজায় পরিণত করতে রয়েছে। লা ইয়ারিফুহুম গায়রি, আমি ছাড়া তাদের শান এবং মান অন্য কেউ জানে না, অন্য কেউ বুঝে না। এই ধরনের একজন বাছাই করা আল্লাহ ওলি ছিলেন আমাদের প্রিয় হযরত শাহ সাদকুল্লাহ রহমতুল্লাহ। যারা তাকে দেখেছেন তারা দেখেই বুঝতে পেরেছেন। আমরা দীর্ঘ সময় পর্যন্ত ওনাকে দেখেছি সুরতি মাদ্রাসায়, যেহেতু বারবার উনি যেতেন, আমাদের ছাত্র জীবনে বারবার দেখার সুযোগ হয়েছে। এমন আল্লাহ বলি
যাদের সম্পর্কে হাদিসের ভাষা হচ্ছে আরেকটা হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর ওলিদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে আহাবুল ইবাদে ইলাল্লাহি আল আতকিয়া ওয়াল আসফিয়া। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আল্লাহর ওলি, মুত্তাকি, আল্লাহর ওলি, আসফিয়া আর আল্লাযীনা ইযা হাযুরু লাম ইয়ারিফু, যারা উপস্থিত থাকলে মানুষেরা তাদের শান সম্পর্কে বুঝে না, জানে না এরা কত বড় মাপের আল্লাহর ওলি। ওয়াইদা গাবু লাম ইয়াফতাকিদু, যদি তারা হারিয়ে যায়, দুনিয়া থেকে চলেও যায়, তারা হারিয়ে যায়, অর্থাৎ তাদের অস্তিত্ব বিদ্যমান, তাদের কারামাত প্রচলিত থাকে। এজন্য আমরা দেখতেছি হযরত শাহ সাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কারামাত সবচেয়ে বড় কারামাত 19 দিন ব্যাপী মাহফিল সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 19 দিন সিরাত মাহফিল শুরু হবার 19 দিন আগে রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে চলে। এটাও হযরত শাহ সাদুল্লাহ রাহমাতুল্লাহ একটা বড় কারামাত। এজন্য 19 দিন ব্যাপী মাহফিল বিশ্বের কোথাও নাই। এই 19 দিন ব্যাপী মাহফিল তিনি নিজের জীবন দশায় চালু করেছেন। তার বর্তমানে আগামী 25 অগাস্ট চলতি মাসের 25 তারিখ 46তম সিরাত মাহফিল অনুষ্ঠিত হবে, 56তম সিরাত মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর শুধু কথা নয়, একজন আল্লাহর বান্দা যিনি প্রতিষ্ঠা করে গেছেন তার ওফাতের পরেও আজ পর্যন্ত মাহফিল যথারীতি চলছে। তাই আগামী বৃহস্পতিবার আমার ভাই দিদার বলেছে, আগামী বৃহস্পতিবার তার ঈশানে সওয়াবের উদ্দেশ্যে আমাদের চুরুঙ্গির শ্রেষ্ঠ মুহাদ্দিস, হাজার হাজার মুহাদ্দিসদের উস্তাদ হযরত শাহ মাওলানা আব্দুল হাই নিজামী সাহেব মাদাল্লাহু জিল্লাহুল আযীজ, আল্লাহর কুরআন হুজুরের হায়াতকে আরো বাড়িয়ে দিন। হযরত শাহ সাদুল্লাহ রাহমাতুল্লাহর ওফাতের পরের বছর যখন ঈশানে সওয়াব পালিত হচ্ছিল, মুহাদ্দিস শাহ হুজুর আমাদের সকলকে ডেকেছেন। যেহেতু শাহ হুজুর চুরুঙ্গি মাদ্রাসায় বুখারী শরীফ চালু করেছেন, কামিল ক্লাস চালু করেছেন, এজন্য তার ওফাতের পরে ঈশানে সওয়াব উপলক্ষে আমরা চুরুঙ্গি মাদ্রাসার পক্ষ থেকে বুখারী শরীফের খতমের আয়োজন করি। এইভাবে চলে এসেছে এক বছর। আমাদের মুরব্বীরা বলেছেন যারা বুখারী পড়ে তাদের জন্য আমরা কিছু হাদিয়ার ব্যবস্থা করব। হলে যারা ছিলেন কমিটির অনেক সদস্য, তারা আগ্রহ করেছিলেন যারা বুখারী শরীফ তেলাওয়াত করে ফ্রি, তাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হয় নাই। মুহাদ্দিস সাহেব এটা ফ্রি চালু করেছিল। শহরের মুরব্বীরা আমাকে বলেছিল যে তুমি কি এটা প্রস্তাব দাও হুজুরকে, যে আমরা কিছু হাদিয়া দিতে চাই। আমি এটা হুজুরকে বললাম, হুজুর মুরব্বীরা তো এরকম কিছু বলতেছে, তা আপনাকে একটু বলতে বলতাম। আমি হুজুরকে বলার সাথে সাথে হুজুর বলতে, না এরকম হতে পারে, এরকম হতে পারে না। আমরা আমাদের কাজ করবো, তাদের টাকা বেশি থাকলে অন্য কোথাও দিতে হবে, রেয়াপদে দিতে হবে, আমাদের এখানে সেই থেকে বিনা পয়সা নদীবন্ধার পক্ষ থেকে বুখারী শরীফের আয়োজন। এই বছর যেহেতু 23 সফর, শাহ সাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দেখা 23 সফর পড়ে গেছে জুমাবার মুহাদ্দিসিন একরাম অনেকেরই বিভিন্ন জায়গায় জুমা রয়েছে। কাছে থেকে খুব কয়েক দলের আছে, অনেকের কক্সবাজার, অনেকের চট্টগ্রাম, অনেক দূর।
তাই জুমাবারে বুখারী শরীফের আয়োজন করা, বুখারী শরীফ পড়া, এরপর তার মুরাদাতের ব্যবস্থা করা অনেক দীর্ঘ সময়ের দরকার। তাই আমরা চিন্তা করেছি, আমাদের সভাপতি সাহেব সহ চলতি মন্ত্রী বসেছিলেন এই ব্যাপারে কি করা যায়। গতকাল বৃহস্পতিবার হওয়ার কথা ছিল, কিন্তু বুখারী শরীফ দিয়ে যখন সমস্যা হয়ে গেছে, এবারে সিদ্ধান্ত হয়েছে, আমাদের সভাপতিদের প্রস্তাব দিয়েছে যে তাহলে বৃহস্পতিবার বুখারী পড়ে, জুমাবারে বাদে আসর ইশারে সওয়াব মাহফিল হবে ইনশাআল্লাহ। ঠিক সেভাবে ইনশাআল্লাহ হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার এবং জুমাবার 6 এবং 7 অগাস্ট। এই হিসাবে আপনারা এসেছেন, এলাকার সমস্ত মুরব্বিয়ারা এসেছেন প্রতি বছর এই মাহফিলের জন্য। আপনারা যেভাবে সহযোগিতা করেন ঠিক সেভাবে সহযোগিতা করবেন, যে আমাদের ইন্তজাম হবে ইনশাআল্লাহ, যে আমাদের জন্য যে কার্যক্রম আপনারা করে থাকেন এবং অন্যান্য বছর সবগুলোকে যে সহযোগিতা আপনারা করে থাকেন, আর্থিক সহযোগিতা, তাও পরবর্তীতে 25 অগাস্ট আন্তর্জাতিক মাহফিলে শুরু করছে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আবশ্যক হবে। আপনারা এই জন্য সবার কাছে প্রচার করবেন, সার্বিক সহযোগিতা করবেন। পরিশেষে মহানবুল আলমীর দরবারে এবং আসন্ন 20 দিন ব্যাপী মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।